আচ্ছা দেখো, সর্বপ্রথম আমরা এই অঙ্কটা সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নম্বর, উপপাদ্য 6 নম্বর। তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও। দেখো অঙ্কটা কি দেওয়া আছে, যদি y সমান cos ax প্লাস এটা কিন্তু বি হয়, তবে দেখাও যে এখান থেকে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে বলতেছে। তাহলে একটা জিনিস দেখো, আমাদের অ্যান্সার কিন্তু দেওয়াই আছে, yn সমান কত, এর পাওয়ার n cos n ইন্টু পাই বাই 2 ax প্লাস কত বি। এক্স প্লাস বিটা মূলত এখানে থিটার কাজ করতেছে। তাহলে একটা জিনিস চিন্তা করো যে আমাদের অ্যান্সারে কোথায় এন ব্যবহার করেছে, এই যে এর পর এন ব্যবহার করেছে। আর এন আমরা কখন ব্যবহার করি এটা কিন্তু তোমাদের আগেও দেখাইলাম, এর পাওয়ার 1, এর পাওয়ার 2, এর পাওয়ার 3, এইভাবে যেতে যেতে আমরা এর পাওয়ার কি ব্যবহার করি, এন ব্যবহার করি। তার মানে এই ফাংশনটাকে আমরা যখন অন্তরীকরণ করব, একবার করলে পারে এরকম হবে, দুইবার করলে এরকম হবে, তিনবার এরকম, মানে এরপর আমাদের সংখ্যা আনতে হবে। এইভাবে যেতে যেতে তাহলে আমরা কি করতে পারবো, এর পাওয়ার এন দিতে পারবো। আচ্ছা, তাহলে এখানেও দেখো, এখানেও একটা এন ব্যবহার করা আছে। তার মানে এই ফাংশনটা আমাদের পাই বাই 2 আনতে হবে, এবং পাই বাই 2 সামনে একবার 1 আনতে হবে, আবার 2 আনতে হবে। এইভাবে কিন্তু যেতে থাকবে। এইভাবে গেলে কি হবে, আমরা কিন্তু এই পাই বাই 2 সামনে কি দিতে পারবো, এন দিতে পারবো। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের অঙ্কটাও কজ দেওয়া আছে, এখানেও কি দেওয়া আছে, কজ দেওয়াই আছে। তার মানে আমাদের এটা কিন্তু কজের মাধ্যমেই লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা সমাধান শুরু করি। দেখো অঙ্কটা মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তাহলে সমাধান, প্রথমে কি করব, আমরা ফাংশনটা তুলে নিব। y সমান কত দেওয়া আছে, cos ax প্লাস কত b দেওয়া আছে, আমরা লিখলাম। তাহলে আমরা কি করব, একবার অন্তরীকরণ করব। আর আমরা জানি একবার অন্তরীকরণ করলে এটাকে তিন ভাবে লেখা যায়। একদম dy বাই dx লেখা যায়, একবার y1 লেখা যায়, আর একটা দেখলাম d dy লেখা যায়। তাহলে আমরা কোনটা ব্যবহার করব, অন ব্যবহার করব। আমরা লিখলাম, তাহলে একটু ফাঁকে থেকে লিখি, y1 লিখলাম। আর এটা তো সরাসরি সূত্র, ডি বাই ডি এক্স কজ এক্স এর সূত্র কি, মাইনাস সাইন এক্স। এটাকে আমি আবার লিখে দিব, মানে এগুলো লিখতে গেলে মানে সময় বেশি লাগে অঙ্ক করতে। ডি বাই ডি এক্স তার কিন্তু কি আছে, কজ এক্স। কজ এক্স এর সূত্র কি আমাদের, মাইনাস সাইন, সাইন কত এক্স। আমরা এই জিনিসটা লিখবো, তাহলে লিখি মাইনাস কত সাইন এক্স, বলতে আমার কিন্তু এটা, তাহলে এক্স প্লাস কত বি। আচ্ছা, যেটাকে আমরা এক্স দিলাম ওইটা কি আসলেই এক্স না, তাহলে এটাকে আমাদের কি করতে হয়, আবার অন্তরীকরণ করতে হয়। তোমরা যারা একবারে পারো তাহলে একবারে দিবা, আর যারা ভেঙে ভেঙে করতে পারো তাহলে ভেঙে ভেঙে দিবা। যে ডি বাই কত ডি এক্স, আমাদের এইটুকু আবার লিখতে হবে। তাহলে এ এক্স প্লাস কত বি লিখলাম। তাহলে মাইনাস সাইন এক্স প্লাস বি আমরা ওইরকমই রাখলাম। আর এটাতে এক্স এর পাওয়ার এন এর সূত্র, মনে মনে অন আছে, অন সামনে লেখাও যে কথা, না লেখাও এই কথা। আশা করি এগুলো তোমরা পারো। এগুলা না পারলে আসলে অন্তরীকরণ মানে এই অধ্যায় কেন, মানে একে থেকে যে তোমাদের বইয়ে মানে কত থেকে শুরু হয়েছে, 3 থেকে যে আমাদের 11 না 12 পর্যন্ত অধ্যায়গুলো আছে, তোমরা পারবা না। অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে শিখে আসতে হবে। তাহলে এটা এ তো ধ্রুবক, এ তো সামনে থাকলো, আর এক্স এ অন্তরীকরণ করলে কত হয়, অন হয়। এটা লিখলেও হয়তো, না লিখলেও হয়তো। যেহেতু আমরা চ্যাপ্টার 3 আমি এগুলো খুব ভালোভাবে পড়াইছি, যার কারণে এটা কিন্তু আমি ওইরকম ভাবে বুঝাইলাম না বা সূত্র লিখলাম না। আচ্ছা, তারপরে এটা আমরা একটু মানে সাইজে লিখবো। কিভাবে সাইজে লিখবো, মাইনাসটা আগে লিখবো, তারপরে এটা লিখবো সাইন এ এক্স প্লাস কত লিখলাম, বি লিখলাম। লেখার পর আমরা একটা জিনিস করে চিন্তা করবো, কোনো কিছু আর এর তো কিছু নাই, কিছু নাই মানে কত আছে, আমাদের এক আছে, সবই ঠিক আছে। এ এক্স প্লাস বি প্রমাণেও আমাদের এ এক্স প্লাস বি আছে, কিন্তু কথা হচ্ছে এখানে আমাদের সাইন আছে, সাইনটা আমরা লিখবো না। কি লিখবো, কস লিখবো। আমি আগে লিখি, তারপরে তোমাদের বলি যে আমরা কি লিখবো, এ কস পাই বাই 2 প্লাস এক্স প্লাস বি। আমি এই জিনিসটা কিভাবে লিখলাম, কেন লিখলাম দেখো, প্রমাণে আবার মাইনাসটাও তুলে দিছি। কি জন্য মাইনাসটা তুলে দিয়েছি এটা কিন্তু আমি বলবো। এই লিখছি, প্রমাণে আমাদের কজ আছে দেখে আমরা এইটাকেও আমরা কজের মাধ্যমে লিখছি। পাই বাই 2 আছে, কিছু নাই মানে অন আছে, এটা আমরা একবার করতেছি দেখে অন, আর এখানে এরপর কিছু নাই মানে অন। আমরা যখন দ্বিতীয়বার করবো তখন এখানে 2 আসবে, দেখো। আর এইটুকু কিন্তু আমাদের কি আছে, সেম আছে। কিন্তু আমি এই জিনিসটা যে লিখলাম, এই জিনিসটাকে আমরা আন্দাজে লিখলে হবে না, লিখলে হবে না। আমরা কিন্তু জানি কোনো একটা ফাংশনকে যদি আমরা পাই বাই 2 দিয়ে যদি চেঞ্জ করি, মানে কোনো একটা অনুপাতকে,
তাহলে সাইন হয়ে যায় কি কস। দেখো এই বিষয়ের উপর অনেক লেকচার দেওয়া যায়, আমি আগে ছোট করে লিখি তারপর তোমাদের বলি। আচ্ছা দেখো তাহলে আমি কি লিখলাম, তাহলে তিনটা জিনিস এখান থেকে মনে রেখো, মানে অনুপাতগুলো চেঞ্জ হয় এরকম ভাবে, সাইন থাকলে কজ হবে, ট্যান থাকলে কট হবে, সেক থাকলে কোসেক হবে। আর একটা জিনিস মনে রাখবো, এটা কিন্তু আমি অনেকবার বুঝাইছি, কথায় কথায় জানি বুঝাইছিলাম, 2C-তে বুঝাইছিলাম, 3A-তেও কিন্তু বুঝাইছিলাম, এখানেও একবার দেখাচ্ছি। দেখো বিজোড় হলে পরে অনুপাত পরিবর্তন হয়, জোড় হলে পরে অনুপাত কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে আমরা কোনটা জানি লিখেছি, এটা লিখেছিলাম। তাহলে এই জিনিসটা আমি এখানে লিখি, দেখো তাহলে আমরা কি লিখেছি, cos π/2 ax প্লাস কত b। আমরা কিন্তু এই জিনিসটাই লিখেছিলাম, cos π/2 ax প্লাস কত b। আর আমাদের ছিল মূল ফাংশনটা ছিল এরকম, সামনে একটা ধ্রুবক ছিল, ধ্রুবক লিখতে হবে, লিখলে হয় না লিখলে হয়, আমাদের ছিল এরকম sin ax প্লাস কত b, এরকম কিন্তু ছিল। আর আমরা কি লিখেছিলাম, এটা লিখছিলাম, আমাদের আছে এটা, কিন্তু আমরা লিখছি কোনটা, এটা। তাহলে দেখো, তাহলে cos π/2, π/2 সামনে তো কিছু নাই, কিছু নাই মানে কত আছে, অন আছে, অন কি জোর না বিজোর, অবশ্যই বিজোর। তাহলে বিজোর হলে অনুপাত পরিবর্তন হয়, তাহলে কি হবে, cos থাকলে কি হবে, সাইন। তাহলে আমরা লিখলাম সাইন, এখানে π/2টা লিখতে হয় না, এটা হচ্ছে এখন আমাদের থিটা। তাহলে আমরা কি লিখবো, ax প্লাস কত লিখবো, b লিখবো। কিন্তু কথা হচ্ছে আমাদের এটা প্লাস হবে না মাইনাস হবে, এটা আমাদের এটা দেখতে হবে। যে cos 90, আমরা জানি একটা মানে 4টা চতুর্ভুজ থাকে, প্রত্যেকটা কত করে, 90 করে। তাহলে তো আমাদের 90 তো আছেই, তার মানে এই পর্যন্ত তো আমাদের আছেই। যার পরে প্লাস, প্লাস মানে কিছু আরো কিছু মানে অংশ আছে, মানে প্লাস মানে আমাদের আরো কিছু একটা অংশ আছে, তার মানে আমাদের এখানে যেতে হবে। তাহলে এইটা এই ঘর, তাহলে এই ঘর তোমরাই বলো, এই ঘরে আমাদের কসটা কি, আমরা কিন্তু জানি এই ঘরে শুধু কি থাকে, সাইন, ধর আমি থিটা দেখলাম, সাইন আর সাইনের বিপরীত কি, কোসেক, এই দুইটাই প্লাস, আর বাদ বাকি যা কিছু আছে সব কিছু কি মাইনাস। তাহলে এখানে তো কস, আমাদের তো কস ছিল, কিন্তু এই ঘরে তো কস নাই, তাহলে আমাদের এই জিনিসটা কস জিনিসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে এটা আমাদের কি হবে, মাইনাস হবে। আশা করি বুঝছো আমি যা বলার চেষ্টা করেছি। তাহলে আমরা কি করেছি বলতো, এই জিনিসটা সমান, যেমন এই জিনিসটা লেখা যায়, আবার এই জিনিসটা সমান কিন্তু এই জিনিসটাও কি করা যায়, লেখা যায়। আমরা কিন্তু এই কাজটাই কি করেছি, আশা করি বুঝছো। দেখো তারপরে আমরা কি করি, এখন আমরা তো একবার করলাম, এখন আমরা দুইবার করি। তাহলে এটা তো অয়ন, তাহলে একবার তো অন্তরীকরণ করেছি, যদি আমরা দুইবার করি তাহলে কি হবে, y2 হবে। তাহলে লেখো y2 লিখলাম। তাহলে এটাকে আমরা আবার করব, এ তো ধ্রুবক, ধ্রুবকটা আমরা ওই রকমই রাখলাম। তাহলে cos x, cos x এর সূত্রটা কি, মাইনাস সাইন x, তাহলে মাইনাস সাইন x, x বলতে আমার পুরাটুক, π/2 প্লাস ax প্লাস কত b, যেটাকে আমরা x ধরলাম ওটাকে আসলে x না, তাহলে আমাদের কি করতে হবে, ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তোমরা কিন্তু এগুলো একবারে দিবা, π/2 ax প্লাস কত b। তাহলে দেখো a মাইনাস সাইন π/2 প্লাস এক্স প্লাস কত b, আর এই π/2 তো একটা ধ্রুবক, আর এটাকে করলে কি হবে, এ হবে, আর এক্স করলে কত হয়, অন, অন লিখলেও হবে না লিখলেও হবে। তাহলে মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম, এ এবং এ দুইটা এ গুণ দিলে কত হয়, এ স্কোয়ার হয়, এ স্কোয়ারটা লিখলাম এবং এই রাশিটা লিখলাম, সাইন π/2 প্লাস এক্স প্লাস কত বি। তাহলে দেখো আগেরটা এর পুর অন ছিল, এখানে এর পুর কত হয়েছে, 2 হয়েছে। তাহলে π/2 সামনে মনে মনে অন আছে, এখানে কি 2 হয়েছে না। তাহলে আরেকটা কিন্তু আমাদের জিনিস লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু আমরা কস ঠিকই লিখছি, কিন্তু এখানে কিন্তু আমাদের কি সাইন আছে। তাহলে আমরা সাইনকে যদি আমরা ট্রান্সফার করতে যাই কজের মাধ্যমে, অবশ্যই আর একটা π/2 যোগ π/2 কিন্তু যুক্ত হয়। তাহলে লেখো আর একটা π/2 দিয়ে আমাদের কি করতে হয়, সরি, তাহলে মাইনাস স্কোয়ার, তাহলে আমরা যখন আরেকটা পাই নিয়ে আসবো, সরি আমরা যখন আরেকটা পাই নিয়ে আসবো তখন মাইনাসটা থাকবে না, তখন সাইনটা কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, আর একটা π/2 যুক্ত হবে। আমি কি ভেঙে দেবো না একবারই দিব, আচ্ছা আমরা
ভাঙ্গেই দিই, আমাদের আর একটা পাই বাই টু যুক্ত হবে, আর এটা এখন থিটা রূপে কাজ করবে। পাই বাই টু প্লাস এ এক্স প্লাস কত বি। তারপরে দেখো স্কোয়ার কস পাই বাই টু, আর পাই বাই টু কয়টা পাই বাই টু, দুইটা, তাহলে টু ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স প্লাস কত বি। তাহলে দুইবার অন্তরীকরণ পর তোমরা একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এখানে আমাদের এ স্কোয়ার আছে, এখানে টু হয়েছে, পাই বাই কত হয়েছে টু হয়েছে। যখন আমরা 3 বের করবো তখন কত হবে, এরপর কিউব হবে, আর এখানে কত আসবে 3 আসবে। তাহলে সমাধান শুরু করো তোমরা। তাহলে আমরা 3 বার অন্তরীকরণ করি ওয়াই, তাহলে ওয়াই টুক করলে কত হয় ওয়াই থ্রি, আর এ স্কোয়ার এটা তো ধ্রুবক ওইরকমই রাখলাম, আর কজেক করলে কি হয় মাইনাস সাইন, এটা হলো আমাদের থিটা, টু ইন্টু পাই বাই টু এক্স প্লাস কত বি। কিন্তু যেটাকে আমরা থিটা ধরলাম ওটাকে আসলে থিটা না, এটাকে করলে কত হবে এ হবে, আর কত হবে অন হবে। তারপরে মাইনাসটা সামনে লেখো, এ স্কোয়ার আর এ গুণন দিলে কত কত হয় এ কিউব হয়, আর এখানে আমাদের কত আছে সাইন টু পাই বাই টু প্লাস এক্স প্লাস কত। তাহলে আমরা কি করব, সাইনটাকে কজের মাধ্যমে লিখবো, তাহলে মাইনাসটা থাকবে না, তাহলে এ কিউব কস, আর এখানে টুটা কত হবে থ্রি হবে, পাই বাই টু এক্স প্লাস কত বি। এইভাবে কি হবে বলো তো, যেতেই থাকবে, এইভাবে আমাদের যেতেই থাকবে। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, মানে যে আমাদের প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেল। আমাদের প্রমাণে কি বলেছিল, এটা দেখাতে বলছিল, এখন আমরা এই জিনিসটাই কি করে দেব, নিচ দিয়ে লিখে দিব। তাহলে লেখা দাও যে ওয়াই এন সমান এর পাওয়ার এন কস এন পাই বাই টু প্লাস এক্স প্লাস কত বি। আশা করি বুঝছো, আর তোমরা একটু সুন্দর করে লেখো, আমার হাতে লেখাটা ভালো না। আচ্ছা দেখো, তারপর আমরা কোন অঙ্কটা সমাধান করি।